আমরা খুব খুশি আছি কি আজকে শর্ট নোটিসে আপনারা এসেছেন। আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে আমাদের নেবরিং কান্ট্রি বাংলাদেশে যা হচ্ছে, we are all concerned about it. ভিতর থেকে মর্মান্ত, and we do not know why this is happening. এটা হওয়া উচিত না কোনো দেশেই, কিন্তু এটা হচ্ছে। অ্যান্ড আমরা ইস্ট বেঙ্গল ক্লাব এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আজকে আপনাদের ডেকে আমাদের যে কর্তব্য আছে ওটা বলতে চাইছি। আপনারা এসেছেন শর্ট নোটিসে, এটা আমাদের জন্য খুব বড় জিনিস। আমাদের সেক্রেটারি মিস্টার শওকত আপনাকে সব বোঝাবেন কি আমরা কি করতে চাইছি। এটা স্টার্টিং আছে, এরপরে ওর কত জিনিস আমরা করতে চাইবো এটা পরে আপনাকে জানানো হচ্ছে। শওকত প্লিজ টেল দেম। থ্যাংক ইউ। আপনাদেরকে আমার মনে হয় আপনাদেরকে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আমি পড়ে শোনাচ্ছি সেটা। You are all aware that East Bengal Club was born out of a protest against racism much before the term racism became popular and even found a place in the FIFA Charter. Since then, East Bengal Club has always been at the forefront of many public movements, ranging from fighting against racial and communal persecution to standing beside the affected people, be it the sufferers of the 1943 Bengal famine, to Ayla, and most recently, the COVID-19 pandemic. The contribution of our club and its prominent members during the struggle for freedom is also known to one and all. The systematic targeting of minorities in Bangladesh has affected the supporters of our club very deeply. Most of our supporters have their ancestral roots in what is now called Bangladesh. Many of our supporters' families have been victims of such attacks pre- and post-partition, as well as in the late 60s and early 70s. We have been receiving a lot of phone calls, emails, etc. from them with requests to raise this issue at the appropriate platform. Even our supporters who hail from West Bengal and other parts of India are deeply concerned about the state of affairs in Bangladesh. Such rampant targeting and persecution of the minorities in Bangladesh need to stop. We humbly request all competent authorities to kindly address this issue with utmost priority and do whatever is necessary to save, protect, and give relief to our mothers, sisters, and brothers across the border. বাংলা ভার্সনটা পড়ছি। আপনারা সকলেই জানেন যে ইস্ট বেঙ্গল ক্লাব একটি প্রতিবাদ থেকে জন্মগ্রহণ করেছিল। রেসিজম শব্দটি জনপ্রিয় হওয়ার এবং ফিফা চার্টারে স্থান পাওয়ার অনেক আগেই ইস্ট বেঙ্গল ক্লাব রেসিজমের বিরুদ্ধে লড়াই করে ক্লাবের প্রতিস্থাপন করেছিল। সেই থেকে ইস্ট বেঙ্গল ক্লাব সর্বদাই জাতিগত ও সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা থেকে শুরু করে 1943 সালের বাংলার দুর্ভিক্ষ থেকে আইলা এবং অতি সম্প্রতি কোভিড-19 মহামারী ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো পর্যন্ত অনেক জন আন্দোলনের অগ্রভাগে ছিল। এমনকি দেশের স্বাধীনতা যুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাব এবং তার বহু সদস্যের সক্রিয় ভূমিকা কারোর অজানা নয়। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিকল্পিতভাবে আক্রমণ করা আমাদের ক্লাবের সমর্থকদের খুব গভীরভাবে প্রভাবিত করেছে। আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে। আমাদের অনেক সমর্থকের পরিবার, আত্মীয় স্বজন দেশভাগের আগে এবং পরবর্তী সময় এবং 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকের প্রথম দিকে এই ধরনের আক্রমণের শিকার হয়েছেন। আমরা তাদের থেকে প্রচুর ফোন এবং ইমেল পাচ্ছি, যেখানে তারা আমাদেরকে এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার অনুরোধ জানিয়েছেন। এমনকি আমাদের সমর্থকরা যারা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন, তারাও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে এই ধরনের ব্যাপক নিপীড়ন বন্ধ হওয়া দরকার। আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই যে তারা যেন দয়া করে এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সীমান্তের ওপারে আমাদের মা, বোন এবং ভাইদের বাঁচাতে এবং শান্তি স্থাপন করতে দিশা দেখান। এটা আমাদের বক্তব্য আছে। এনিবডি ক্যান আস্ক এনি কোয়েশ্চেন অন দিস। নিতুদা আছে, শওকত আছে, আমরা আছি। হোয়াট এভার ইয়োর কোয়েশ্চেন্স উইল অ্যান্সার।
সৈকতের সংখ্যালঘু বলতে আপনি কোন সম্প্রদায়কে বোঝাচ্ছেন? ওখানে বৌদ্ধ মন্দিরও মঠ সেটাও ভাঙচুর হয়েছে, আবার হিন্দু মন্দিরও ভাঙচুর হয়েছে। ওই জন্যই সংখ্যালঘু টার্মটা ইউজ করেছি। এখানে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের নাম নেওয়া হয়নি। সংখ্যালঘু মানে যারা মাইনরিটি তারা। আপনারা এমনি মানে এটা কি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদনের মাধ্যমেই রাখতে চাইছেন, না সক্রিয়ভাবে? যেমন ধরুন এখানে লেখা আছে আপনাদের, যেমন যে একটা সময় আপনারা শরণার্থীদের পাশে ছিলেন, তাদের আশ্রয় দিয়েছেন, এখন যদি এরকম কেউ আসে তাদের জন্য কি ইস্টবেঙ্গল ক্লাব কিছু ব্যবস্থা করবেন? না, ইস্টবেঙ্গল ক্লাব ব্যবস্থা করবার জন্য নেই। ইস্টবেঙ্গল ক্লাব পাশে থাকবে, দিশা দেখাবার চেষ্টা করবে। দরকার মতো আমরা প্রাইম মিনিস্টারের কাছেও চিঠি লিখব আগামী দিনের পরিস্থিতি সেরকম হলে। আমরা একটা জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে চাই, কারো বিপদে পড়লে তার পাশে আছি, ক্ষুদ্র ক্ষমতা নিয়ে হলেও সেটাই আমরা রাখতে চাই। এবং আমরা সবাই প্রত্যেকেই, আমরা যারা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক সভ্য এখানে যারা আছি, প্রত্যেকেই এটা নিয়ে উদ্বিগ্ন। আমরা চাই তাদের পাশে থাকতে, কিন্তু আমাদের ক্ষমতা তো খুব ক্ষুদ্র। সেই অনুযায়ী আমরা পাশে আছি, এই বার্তাটা আমরা দিতে চাই। এটাই আমাদের প্রথম কর্তব্য বলে আমাদের মনে হয়েছে। যেহেতু ফুটবল সংক্রান্ত ব্যাপার, আপনার কি বেঙ্গল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তার সাথে কোনো রকমের যোগাযোগ হয়েছে? যেহেতু ফুটবল সংক্রান্ত এটা, যে এই ধরনের ওরা যদি কোনো ব্যবস্থা করতে পারে, এরকম কোনো কথাবার্তা হয়েছে? না, ওরা যদি বলে কোনো প্রীতি ম্যাচ খেলবার জন্য, নিশ্চয়ই আমরা হাত বাড়িয়ে দেবো। এই যে বাংলাদেশে ঘটছে সেটা তো রাজনৈতিক একটা টানাপোড়েন থেকে হচ্ছে, আর ইভন একটা ক্লাব রাজনীতির সঙ্গে কিভাবে নির্বন্ধন করে এই প্রতিবাদটা আসবে? না, আপনারা ওনার ভুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা ওই পথে যেতে চাই না। রাজনৈতিক পরিপ্রেক্ষা যেখানেই এসে দাঁড়া, আমরা আমাদের মা বোন ভাই বোনদের পাশে, ওখানে আত্মীয় স্বজন এবং ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের পাশে থাকতে চাই। এখানে রাজনৈতিকটাকে ঊর্ধ্বে রেখেই থাকতে চাই। রাজনৈতিক রং আমাদের লাগাবার চেষ্টা করলেও লাভ নেই, আমরা সেখানে যাচ্ছি না। আমরা দেশের প্রাইম মিনিস্টার, দরকার হলে ওনার কাছেও আমরা আপিল করব কত তাড়াতাড়ি সম্ভব এবং তাদের উদ্ধার করা যায় এই পরিস্থিতির থেকে। এর আগে বাংলাদেশের বহু প্রাক্তন খেলোয়াড়, যারা বর্তমানে প্রাক্তন, আসলাম, রুমি, মুন্না, এরা খেলে গিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে বাংলাদেশের ফুটবল মহলের একটা আত্মিক যোগ রয়েছে, এবং একই সঙ্গে বসুন্ধরার সঙ্গে মাঝখানে আপনাদের কথাবার্তাও হয়েছিল ক্লাবের কিছু উন্নয়নের জন্য। সেক্ষেত্রে আপনারা কি বাংলাদেশের ফুটবল ফ্রেটার্নিটি, যারা সংখ্যা লঘু নয়, সংখ্যা গুরু, তাদের কাছে আবেদন জানাবেন যাতে বাংলাদেশে এই যে অত্যাচার, সেই অত্যাচার বন্ধে তারা একটু উদ্যোগী ভূমিকা নেন? না, এটা কেন্দ্রীয় সরকার কান্ট্রি ওয়াইজ এটা করা উচিত। আমরা আমাদের কাছে কোনো প্রপোজাল এলে আমরা নিশ্চয়ই সেটা ভেবে দেখব কতদূর যাওয়া যায়, কিন্তু এটা ইন্টারন্যাশনাল একটা ইস্যু, সেখানে আগ বাড়িয়ে আমরা কিছু করতে পারি না। দেশের সংবিধান আছে, আমরা আমাদের গন্তব্যস্থলেই আপিল করব যে সেখান থেকে এই জিনিসগুলো কি করে মেটানো যায়। আমরা সকল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই, মানে এই অ্যাপিলটা কি আমাদের কেন্দ্রীয় সরকার? না, কেন্দ্রীয় সরকার এখানে যেটাই অ্যাপ্লিকেবল হবে দুই দেশের, তো সেই জন্য দুই দেশের তরফের কাছে আপিল করছি যে এটা সমাপ্তি হোক। আপনারা চিঠি পাঠাচ্ছেন কোনো সরকারি? আর দরকার হলে চিঠি পাঠাবো আমরা প্রাইম মিনিস্টারের কাছে। ইস্টবেঙ্গলের সদস্য সমর্থক বা কর্মকর্তারা মানে প্রতিবাদ জানিয়ে মৌন মিছিল বা রাজপথে কি নামবেন? না, একটা আমরা যদি কেন্দ্রীয় সরকারের কাছে একটা অ্যাপিল করি কিংবা ওদের সরকারের কাছে অ্যাপিল করি, এবার আমাদের বিভিন্ন জায়গায় সভ্য সমর্থকরা আছে, তাদের বিবেক যদি কিছু বলে নিশ্চয়ই করবে। আমরা উপযাজক হয়ে এখানে রাস্তায় নেমে এই মিছিল করবার পক্ষে না, আমরা পক্ষে সরকারের কাছে দ্বারস্থ হচ্ছি ইমিডিয়েটলি এটাকে বন্ধ করা হোক।
আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের কাছে আবেদন করার একটা এর মাধ্যমে আবেদন করছেন, আপনাদের মাধ্যমেই তো করছি। আপনারা কি মোহাম্মদ ইউনূসকে কোনো চিঠি লিখবেন? আর সেটা লেখা যায় কিনা আমরা জানি না, সেইটাও আমরা খোঁজ নিচ্ছি। যদি আইনানুগ কোনো সমস্যা না থাকে ওনাকেও লিখবো। আর প্রধানমন্ত্রীকে লিখছেন? অবশ্যই লিখবো প্রধানমন্ত্রীকে। আমরা একদিন দুদিন দেখি কি সিচুয়েশন যে দাঁড়ায়, তারপরে দরকার মতো আমরা প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবো। এটা যেহেতু এটা আন্তর্জাতিক ব্যাপার এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে তো সীমাবদ্ধ নেই, এক্ষেত্রে আপনারা অন্যান্য যারা বড় ক্লাব আছে তাদের কাছে আবেদন রাখবেন যে এই বিষয়ে যদি পাশে থাকা। আমরা পুরো ভারতবাসীর কাছে আবেদন রাখছি তো এটা, এবং যিনি আমাদের গার্জিয়ান প্রাইম মিনিস্টার ওনাকেই তো আমরা জানাচ্ছি এবং চিঠি দেওয়ার কথা ভাবছি। সেখানে আলাদা করে এখানে ওখানে বলার তো কোনো প্রয়োজন হয় না। ওকে, জয়দা, না জয়দার কোনো